রূহ ও সময় ভ্রমণ, 7 দরজা পার হওয়ার পদ্ধতি। ভূমিকা: রাত তখন গভীর, বাতাস থেমে আছে, কুকুরের ডাকও স্তব্ধ। তুমি হঠাৎ ঘুম থেকে উঠলে, অনুভব করলে ঘরের সব কিছু স্থির, কিন্তু তোমার শরীর যেন হালকা, যেন তুমি নিজেকে বিছানায় শুয়ে থাকতে দেখছো। তুমি ভাবলে, এটা কি? তুমি স্বপ্নে নও, তুমি সময়ের বাইরে দাঁড়িয়ে আছো। এটা রূহের যাত্রা, সেই যাত্রা যা শুরু হয় আল্লাহর আদেশে, যেখানে আত্মা 7টি গোপন দরজা পেরিয়ে আল্লাহর নূরের কেন্দ্র পর্যন্ত চলে যায়। এই ভিডিওতে আমি তোমাকে সেই 7 দরজার গল্প শোনাবো। একটি গল্প নয়, এক বাস্তব আধ্যাত্মিক অভিজ্ঞতা, যা কেবল সাহসীদের জন্য, কেবল তাদের জন্য যারা রুহানি সত্যে বিশ্বাস করে। উপস্থাপক পরিচিতি: আমি হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির, আধ্যাত্মিক সাধক, তিলিসমাতি দুনিয়ার প্রতিষ্ঠাতা, যেখানে আল্লাহর নূর, ফেরেশতাদের জ্ঞান ও গাইবী ইলমের দরজাগুলো ধীরে ধীরে উন্মুক্ত করা হয়। আজ তোমাকে সেই বাস্তব ঘটনার মধ্য দিয়ে নিয়ে যাব, যেখানে সময় থেমে যায়, আত্মা আল্লাহর সামনে দাঁড়ায়, আর মানুষ বুঝে যায় এই দেহ কেবল এক অস্থায়ী আবরণ। আসল অস্তিত্ব হলো সেই রূহ যা কখনো মরে না, বরং আল্লাহর নূরে ফিরে যায়। অধ্যায় 1: সময়ের জন্ম ও রূহের প্রথম আলো। আল্লাহ তাআলা বলেন, হও, আর প্রথম যা সৃষ্টি হলো তা ছিল সময়। সময় জন্ম নিল আল্লাহর পর্দা থেকে, যেখানে প্রতিটি মুহূর্ত ছিল এক আলাদা শ্বাস, এক আলাদা নূর। কিন্তু সময়ের মধ্যেই যখন রূহের আদেশ দেওয়া হলো, তখন সময় নত হলো রূহের সামনে। রূহের জন্ম আমরি রব্বি থেকে, আল্লাহর সরাসরি আদেশ। এই কারণে রূহ কখনো পুরনো হয় না, রূহ কখনো দেহের মতো মৃত্যুর স্বাদ পায় না। সময় হলো সৃষ্টি, রূহ হলো আদেশ। যেখানে সময় চলে, রূহ সেখানে দাঁড়িয়ে থাকে। যখন কোনো মানুষ গভীরভাবে আল্লাহ বলে, তখন রূহ তার সময়ের গতিপথ ছাড়িয়ে যায়। তুমি হয়তো বোঝো না, কিন্তু সেই মুহূর্তেই তোমার আত্মা এক দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। এটাই রূহ ও সময়ের প্রথম সাক্ষাৎ, এক নীরব কিন্তু মহাজাগতিক মুহূর্ত। অধ্যায় 2: রূহের বন্দিত্ব ও মুক্তির তৃষ্ণা। রূহকে যখন দেহে প্রবেশ করানো হলো, সে প্রথম কেঁদে উঠেছিল। দেহের ভার, সময়ের শৃঙ্খল আর পৃথিবীর ঘূর্ণন সবই তার কাছে ছিল অচেনা। তাই প্রতিটি ঘুম, প্রতিটি স্বপ্ন আসলে সেই রূহের মুক্তির প্রয়াস। যখন তুমি ঘুমাও, তোমার রূহ চলে যায় দূর কোথাও, কখনো এমন জগতে যা তুমি কখনো দেখোনি, কখনো এমন মানুষের মুখে যাদের তুমি চিনো না, কিন্তু তারা তোমাকে চেনে, কারণ তারা তোমার পুরনো আত্মা বন্ধু। এই ঘুমের ভিতরই রূহ প্রথমবার সময়ের বাইরে পা রাখে। সে দেখে আল্লাহর আরশের নূর, সে শোনে ফেরেশতাদের জিকির, আর সে জানে সময় আসলে একটা পর্দা, যেটা কেবল চোখের জন্য, আত্মার জন্য নয়। অধ্যায় 3: প্রথম দরজা, নিঃশ্বাসের ভেতর সময় থামানোর কৌশল। একজন প্রাচীন সুফি বলেছিলেন, যে শ্বাসে আল্লাহ নেই সেই শ্বাস ব্যর্থ। এই কথার মধ্যেই লুকিয়ে আছে সময়ের রহস্য। প্রথম দরজা খুলতে হলে জানতে হবে শ্বাসের জিকির। তুমি শ্বাস নেবে আল বলে, আর ছাড়বে লাহ বলে। এইভাবে যদি 7 রাত, প্রতি রাতে এশার পর নিঃশব্দে বসো, তবে 8ম দিন তোমার রূহ দেহ থেকে সামান্য দূরে উঠবে। তুমি নিজের পায়ের দিকে তাকিয়ে থাকবে দূর থেকে। তখন ভয় পেও না, কারণ সময় থেমে গিয়েছে। তোমার আত্মা সেই মুহূর্তে দেহের সময় অতিক্রম করেছে। তুমি সে ঘড়ির কাঁটায় আবদ্ধ ছিলে, যেটি এখন থেমে গিয়েছে। তোমার চারিপাশে এক আলোয় ঘূর্ণি, যা আল্লাহর নামের কম্পনে সৃষ্টি হচ্ছে। এটাই হলো সময়ের প্রথম দরজা, যেখানে আত্মা শেখে সময় আসলে তার অনুগত। অধ্যায় 4: দ্বিতীয় দরজা, ফেরেশতাদের সময়। দ্বিতীয় দরজায় পৌঁছানো মানে অদৃশ্য কণ্ঠ শোনা। তুমি বসে থাকবে, চোখ বন্ধ করবে, আর হঠাৎ শুনবে কেউ তোমার নাম ধরে ডাকছে। কেউ বলবে, আল্লাহ তোমার নূর বারাক। তুমি ভয় পাবে না, কারণ ওরা ফেরেশতা, যারা সময়ের রক্ষক। এই স্তরে আত্মা এক অন্য ফ্রিকোয়েন্সিতে চলে যায়। তুমি অনুভব করবে বাতাসও তোমার সঙ্গে জিকির করছে, তোমার নিঃশ্বাস আল্লাহর নামের সঙ্গে মিলছে। যখন এই মিল ঘটে, রূহ ও সময়ের কম্পন এক হয়ে যায়। এখান থেকেই শুরু হয় সময়ের ভিতর রূহের গতি। অধ্যায় 5: তৃতীয় দরজা, আগুনের পর্দা ও ভয় জয়।
এই দরজা ভয়ঙ্কর। এখানে সময়ের আগুন আত্মাকে পরীক্ষা নেয়। তুমি দেখবে নিজের ভয়, নিজের পাপ, নিজের দুঃস্বপ্ন সব কিছু আগুনের রূপে তোমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি যদি পিছু হাঁটো সব মুছে যাবে, দরজা বন্ধ হবে। তুমি যদি স্থির থাকো সেই আগুন ধীরে ধীরে আলোতে পরিণত হবে। এই সময় মনে হবে শরীর ভারী হয়ে যাচ্ছে, চোখের সামনে লাল আলো, কিন্তু সেটা জ্বালাচ্ছে না। এটাই জাবারুতের দরজা। এখানে আত্মা শিখে ভয় আসলে সময়েরই এক রূপ, আর সাহস হলো আল্লাহর নূরের প্রতিফলন। অধ্যায় 6, চতুর্থ দরজা, নিয়তির লেখা। চতুর্থ দরজায় আত্মা দেখে নিজের নাম আলোর পাতায়, সেই পাতা যেখানে লেখা আছে তুমি কবে জন্মেছিলে, কবে মরবে, কার জন্য কেঁদেছিলে, কোন দোয়া আল্লাহ কবুল করেছেন আর কোনটা স্থগিত রেখেছেন। আত্মা এখানে জানে সময়ের সব লেখা স্থির নয়। একটি কান্না, একটি তাওবা, একটি দোয়া, এগুলো নিয়তির কালিকে ধুয়ে দেয়। যে সাধক এই দরজা দেখে সে বুঝে যায় মানুষের হাতে সময়ের চাবি নেই, কিন্তু আল্লাহর রহমতই সময়ের চাবি। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছুর শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট tilismati-dunia.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। অধ্যায় 7, পঞ্চম দরজা, কুদসের প্রশান্তি। এই দরজায় আত্মা নামাজে হারিয়ে যায়। একজন সাধক একবার বলেছিলেন, আমি এক রাকাত নামাজ পড়েছি কিন্তু পৃথিবীর বাইরে চলে গিয়েছিলাম। এই দরজায় সেটাই ঘটে। যখন তুমি সিজদা দাও আর চোখে পানি আসে, তখন আত্মা আল্লাহর দিকে উঠে যায়। এখানে সময় থেমে যায়, কারণ রূহ আল্লাহর সঙ্গে কথায় ব্যস্ত থাকে। এই দরজার পর নামাজ আর নামাজ থাকে না, এটা হয়ে যায় রূহের সফর। অধ্যায় 8, ষষ্ঠ দরজা, আলোর সাগরে প্রবেশ। এই দরজা খুললে আত্মা এক আলোয় ডুবে যায়। কোনো দিক নেই, কোনো দেহ নেই, শুধু নূর। আলোতে ভাসতে ভাসতে আত্মা অনুভব করে সময়ের সব মুহূর্ত একসাথে উপস্থিত। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব মিলছে এক সাদা বিন্দুতে। এই অবস্থায় মানুষ জানে সময় আসলে বিভ্রম। একই মুহূর্তে সৃষ্টি ও বিলুপ্তি ঘটছে আল্লাহর এক কোন শব্দে। অধ্যায় 9, সপ্তম দরজা, সাক্ষাৎ। এখানে আত্মা আল্লাহর সামনে দাঁড়ায়। কিছু দেখা যায় না, কিছু শোনা যায় না, শুধু অনুভূতি, এক অপরিসীম শান্তি, এক অসীম উপস্থিতি। আত্মা তখন বুঝে যায় এটাই আসল ঘর, এটাই সময়ের শেষ বিন্দু। তারপর ধীরে ধীরে আল্লাহর আদেশে আত্মা নেমে আসে দেহে আর খুলে ফেলে চোখ। তখন পৃথিবী আর আগের মতো লাগে না। অধ্যায় 10, রক্ত কাঁপানো সাধনা ও মন্ত্র। এই সাধনা দুর্বল হৃদয়ের জন্য নয়, এটা হলো সময়ের 7 দরজার চাবি। তুমি রাতে 1টার পর নির্জন স্থানে সাদা পোশাকে মোমের আলোতে বসবে। চোখ বন্ধ করে 3 বার গভীর শ্বাস নিবে। তারপর এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইয়া নূর আন-নূর, ইয়া সাইয়্যিদাজ জামান, ইয়া খালিকাল আরওয়াহ, ইয়া মান ফি ইয়াদিহি মাফাতিহুল গায়ব, আস্তাগীসু বিসিররি ইসমিকাল আযম আন তাফতাহা লি আবওয়াবাজ জামান আস-সাবআ ওয়া তুসাইয়িরা রূহি ফি নূরিকাল কদীম ওয়া তাকতুবা লি ফিল লাওহি আন্নী মিন আউলিয়াইকাস সলিহিন। অর্থ, হে আলোর আলো, হে সময়ের প্রভু, হে আত্মার স্রষ্টা, তোমার ইসমে আজমের রহস্যে আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমার জন্য সময়ের 7 দরজা খুলে দাও।
আমার আত্মাকে তোমার প্রাচীন নূরে চালিত করো এবং লাউহে আমার নাম লেখো তোমার অলিদের তালিকায়। সাধনা প্রক্রিয়া। এই দোয়া 7 রাত প্রতি রাতে 33 বার করে পড়তে হবে। শেষ রাতে যদি হালকা কম্পন অনুভব করো, জানবে দরজা খুলে গেছে। সেই মুহূর্তে স্থির থেকো, চোখ বন্ধ রেখো, কারণ সময় তখন তোমার চারিপাশে থেমে যাবে। তুমি দেখবে নিজের অতীত, ভবিষ্যৎ, এমনকি মৃত্যুর মুহূর্ত পর্যন্ত। যদি ভয় পাও, সব মুছে যাবে। যদি স্থির থাকো, তুমি সময়ের ওপারে পৌঁছে যাবে। অধ্যায় 11। তিলিসমাতি দুনিয়া মেগা ক্লাসের 12টি আত্মা কাঁপানো টপিক। 1. রুহানি টাইম ট্রাভেল আনলক সাধনা, আত্মার দেহের বাইরে সময় অতিক্রমের গোপন রহস্য। 2. ডাইমেনশন পোর্টাল অ্যাক্টিভেশন, গায়েবী দরজা খুলে অন্য জগতে প্রবেশের নুরানি পদ্ধতি। 3. লাউহে মাহফুজ টাইম গেট সাধনা, নিয়তির পাতায় লেখা অতীত ও ভবিষ্যৎ দেখা। 4. সিররুল কুন ফায়াকুন টাইম শিফট রিচুয়াল, আল্লাহর আদেশে সময়ের স্রোত বাঁকানো সাধনা। 5. রুহানি ওয়ার্ম হোল আনলক সাধনা, আলোক দেহকে ডাইমেনশন পেরিয়ে স্থানান্তর করার প্রক্রিয়া। 6. জাবারুড ডাইমেনশনাল ডোর ক্রসিং, আগুনের দরজা পেরিয়ে সময় জগৎ পরিবর্তনের পথ। 7. ফ্রিকোয়েন্সিস অফ অ্যাঞ্জেলস, ফেরেশতাদের সময় ফ্রিকোয়েন্সি ব্যবহার করে রুহের গতি বাড়ানো। 8. কোয়ান্টাম জিকির মেডিটেশন, সময়ের কণিকা থামিয়ে আত্মাকে স্থির করার আধ্যাত্মিক বিজ্ঞান। 9. ফিউচার ভিশন প্রজেকশন, আল্লাহর অনুমতিতে ভবিষ্যৎ দৃশ্য প্রত্যক্ষ করা রুহানি কৌশল। 10. লাইট বডি অ্যাসেনশন রিচুয়াল, আত্মাকে নূর দেহে রূপান্তর করে ডাইমেনশন ভ্রমণের পদ্ধতি। 11. দ্য আওয়ার গ্লাস অব ডেস্টিনি, সময় ও নিয়তির প্রবাহ উল্টে দেওয়ার গায়েবী সাধনা। 12. ফাইনাল ডাইমেনশন আনলক, 7 দরজা পেরিয়ে আল্লাহ নূরের কেন্দ্রে আত্মার প্রত্যাবর্তন। অধ্যায় 12। উপসংহার তথা আত্মার প্রত্যাবর্তন। সময়ের ওপারে দাঁড়িয়ে থাকা আত্মা যখন ফিরে আসে, সে আর আগের মতো থাকে না। তার চোখে আলো, মুখে শান্তি, কণ্ঠে কম্পন আর হৃদয়ে আল্লাহ নূর। সে বুঝে যায় সময় নেই, কেবল আল্লাহ আছেন। এটাই রুহের সময় ভ্রমণ। এটাই সেই পথ যেখান থেকে শুরু হয় আল্লাহর দিকে যাত্রা। তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। অসংখ্য ফ্রি পিডিএফ বই পড়তে, ফ্রি মেগা ক্লাস ও পেইড মেগা ক্লাস করতে ভিজিট করো tilismatidunia.com ওয়েবসাইট। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমেই আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তিলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। নিশ্চয় আল্লাহ কুরআনকে সব কিছুর সিফা স্বরূপ নাজিল করেছেন। আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিন জাদুর চিকিৎসা পেতে
এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন। আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন। জাযাকাল্লাহু খাইরা।